যশোরে জমে উঠতে শুরু করেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। প্রায় এক যুগ পর ব্যবসায়ীদের সংগঠন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মেলার আয়োজন করেছে। মেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে শহরের মুন্সি মেহরুল্লাহ ময়দানে। মেলায় হরেক রকমের দেশি বিদেশি পণ্যের পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে নানা আয়োজন। তবে প্রচারণার ঘাটতি রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। উদ্বোধনের সপ্তম দিনে মেলা প্রাঙ্গণে দেখা মেলে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। তবে চাহিদা অনুযায়ী নেই ক্রেতা সমাগম। ব্যবসায়ীরা বলছেন ঈদ আর পহেলা বৈশাখ পার করে বেচা বিক্রি অনেকটা কম। তবে মেলা কেবল জমতে শুরু করেছে। ভালো প্রচারণা চালালে মেলা আরও জমজমাট হয়ে উঠবে বলে আশা করছেন তারা। মেলা আপনার ভালো হচ্ছে বলতে আপনার দর্শক হচ্ছে মানে কাস্টমার হইতেছে, আপনার কেনাকাটাটা একটু কম বুঝছে, কেনাকাটাটা কম। তারপর আপনার 6 দিন হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার ভালো আছে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো সমস্যা নাই, অন্য ধরনের কোনো সমস্যা নাই। কোনো কেনাকাটা একটু কম হচ্ছে আমাদের। প্রচারটা আমি দেখতেছি যে প্রচারটা অল্প কিছু প্রচার দিচ্ছে। প্রচার দিতে হবে গ্রাম সাইডে, কারণ শহর সাইডে সবাই জানে, গ্রাম সাইডে অনেকে জানে না। গ্রাম সাইডে যদি প্রচারটা দেয় তাহলে আপনার এই জিনিসগুলো জানলো, আর গ্রাম সাইডে মহিলারা কেনাকাটা একটু বেশি করে, বাচ্চা কাচ্চারা। এখানে আইন শৃঙ্খলা মোটামুটি সবই ভালো, কোনো সমস্যা নাই। আর বেচাকিনি টুকটাক কম হচ্ছে, ঈদের পরে তো এমনি বেচাকিনি একটু কম হয়, এই কারণে কম হয়। তো আশা করি সামনে একটু ভালো হবে, এই আশাই করি। দীর্ঘদিন পরে এই মেলাটা আয়োজন করেছে চেম্বার অফ কমার্স যশোর। তো যশোর চেম্বার অফ কমার্সের এই আয়োজনটা খুব সুন্দর হয়েছে। এখন এটা প্রচার চলছে, 12 তারিখ এটা উদ্বোধন হয়েছে। তো মানুষের জানাশোনা দরকার আছে, প্রচারণা দরকার আছে। এখন মানুষ জানাশোনা হচ্ছে, আস্তে আস্তে কাস্টমারের আনাগোনা বাড়ছে। তো মোটামুটি দোকানদারও খুশি আছে। আরও একটু জমজমাট হলে তখন দোকানদাররা আসলে এখান থেকে লাভবান হয়ে ফিরতে পারবে আশা করা যায়। মেলার পরিস্থিতি মোটামুটি ভালো, এখন গরমের কারণে তো, আর ঝড় বৃষ্টির প্রভাবে একটু কাস্টমার কম আসতেছে আর কি। আবার সবই স্বাভাবিক হয়ে গেলে কাস্টমার আবার ঠিকই চলে আসবে। এদিকে দীর্ঘদিন পর যশোরে এমন জমজমাট মেলার আয়োজন হয় খুশি ক্রেতারা। নানা শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই মেলায় ঘুরতে আসছেন। মেলার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা সহ পণ্যের দাম নিয়ে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। মেলাটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যশোরে, কিন্তু অনেক ভালো। এখানে নিরাপত্তার ব্যবস্থা আছে, এখানে দোকানপাটও বেশ সাশ্রয় মূল্যে আমরা কিনতে পাচ্ছি। মেলার পরিবেশটা আসলে ভালো আছে সব দিক থেকে। আর যেহেতু শুরুর দিকে এখনো পুরোপুরি চালু হয় নাই, সেক্ষেত্রে প্রথমটা দেখে ভালোই মনে হচ্ছে। তো দামটাও আসলে এটা দর কষাকষির মাধ্যমে হচ্ছে, তো ক্রেতা বিক্রেতার মাঝে খারাপ না, এক কথায় ভালো। বৈশাখী মেলা উপলক্ষে যেরকম যে অবকাঠামো দরকার সেটা সম্পূর্ণভাবেই মানে বলা চলে। তারপরে বেশি দিন তো শুরু হয় নাই, তো মাসব্যাপী যাবে, এখনো কাজ পরিপূর্ণভাবে আসে নাই। তারপরেও সার্বিকভাবে যদি বলতে হয়, মেলার যে চিত্রটা হওয়া দরকার সেরকম খারাপ না। সময় স্বল্পতার কারণে প্রচারণার কিছুটা ঘাটতি হয়েছে স্বীকার করে মেলা কর্তৃপক্ষ বলছে, মেলার আয়োজন থেকে শুরু করে উদ্বোধন পর্যন্ত খুব বেশি সময় পাওয়া যায়নি, তাই সবকিছু গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে আগামী এক সপ্তাহের মধ্যে বাণিজ্য মেলার যে মূল প্রতিপাদ্য তা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, আপনি জানেন যে দীর্ঘদিন আমাদের যশোরের শিল্প এবং বাণিজ্য মেলা, যেটা চেম্বারের অধিকার, সেটি হয়নি। এই মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে যে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য, নতুন নতুন পণ্য স্থানীয় বাজারে এবং আন্তর্জাতিক বাজারে মানুষের কাছে পরিচিত করা এই মেলার মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে মেলার পূর্ণাঙ্গ রূপ যাতে ফিরে পাই সেই ব্যবস্থা আমরা করছি। এবং আমরা অন্যান্য যে সমস্ত উৎপাদিত পণ্য আছে সেই সমস্ত উৎপাদিত পণ্যের মালিক যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে, তারা এখানে আসবেন, তাদের পণ্য প্রদর্শন করবেন। এবং দীর্ঘদিন পরে যেহেতু মেলাটি হচ্ছে, ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, সেক্ষেত্রে আমরা মেলার পরিপূর্ণ রূপদান করতে এক সপ্তাহের মধ্যে সক্ষম হব বলে আমরা প্রত্যাশা করছি। মেলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত 12 এপ্রিল যশোরে মাসব্যাপী শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উদ্বোধনী দিনে মাত্র 8টি স্টল নিয়ে মেলার যাত্রা শুরু হলেও নির্ধারিত 90টি স্টলের মধ্যে বর্তমানে মেলায় 50টি স্টল বরাদ্দ নিয়েছে ব্যবসায়ীরা। বাকি স্টলগুলো ফাঁকা রয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।